আসসালামু আলাইকুম। অনেকেই বলতেছেন কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করার পরেই ভয়েস অ্যাড করতে পারতেছি না। কিভাবে ভয়েস অ্যাড করব? তো তাদের অনুরোধেই আজকে এই ভিডিওটি। আজকে আমি খুব সহজেই দেখিয়ে দেব কিভাবে যেকোনো কার্টুন অ্যানিমেশন ভিডিওতে আপনারা ভয়েস অ্যাড করবেন খুব সহজেই। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আর কথা নয়, চলুন মূল কাজে চলে যাই। তো আপনারা আপনাদের ফোনে থাকা ক্রোমাটোনস যে অ্যাপ্লিকেশন, এই ক্রোমাটোনস অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতেছেন লেটস স্টার্ট, এখানে ক্লিক করব। লেটস স্টার্টে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতেছেন রেঞ্জ টাইপ 1, এখানে ক্লিক করলে নিচে দেখতেছেন রেঞ্জ টাইপ 2। তো এখানে সিলেক্ট রেঞ্জ টাইপ 1 ফর অ্যান্ড্রয়েড 8, 9, 10, 12, 13 প্লাস এই ভার্সনগুলোতে রেঞ্জ টাইপ 1 চলবে। আর রেঞ্জ টাইপ 2 সেটা হলো অ্যান্ড্রয়েড ভার্সন 10 অথবা 11। এগুলো বিষয়ে আমার ভিডিও আছে। আপনারা যদি আমার ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার প্লে লিস্টে ওই ভিডিওগুলো দেখলেই আপনারা সহজেই বুঝতে পারবেন। ক্রোমাটোনস অ্যাপ্লিকেশনের সমস্ত সেটিংস, সমস্ত মেনু বার নিয়ে আমার ভিডিও আছে। দেখলেই আপনারা খুব সহজেই 2D অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই। সো আজকের ভিডিওতে আমি কোনো সেটিংস বিষয়ে আলোচনা করব না। আজকে শুধু আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা ভয়েস অ্যাড করবেন। আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করে এখানে 4টে ক্যারেক্টার আছে, আমি 2টো ক্যারেক্টার নান করে দেব। এখানে উপরে কর্নারে দেখতেছেন অ্যানিমে টিকমার্ক করে না দিলে কিন্তু আপনাদের এই কাজগুলো হবে না। তো সেজন্য আপনাদেরকে অ্যানিমে অবশ্যই ক্লিক করতে হবে। আমি আবারও বলতেছি, আজকে আমি কোনো সেটিংস বিষয়ে কথা বলবো না, কোন মেনু বারের কী কাজ আমি সেটিও বলবো না। যদি আপনারা এই বিষয়ে দেখতে চান বা কোন মেনু বারের কী কাজ এই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে আমার প্লে লিস্টে ভিডিও আছে, আপনারা দয়া করে ওই ভিডিওগুলো দেখে আসুন। তাহলেই খুব সহজে আপনারা এই সেটিংস বিষয়ে জানতে পারবেন যে কোন মেনু বারের কী কাজ। তো আমি এখানে একটা প্লাস আইকন নেব। এখানে দেখতেছেন প্লাস মাইনাস। এখানে যদি আপনারা প্লাসে ক্লিক করেন তাহলে একটা করে ফ্রেম নেওয়া হবে। দেখা গেল যে একটা ফ্রেম বেশি হয়ে গেল, এখানে আপনারা মাইনাসে ক্লিক করে ফ্রেমটা কমাতে পারবেন। তো আমি এখানে প্লাসে ক্লিক করে একটা ফ্রেম নেব। তো এরা বাবা আর ছেলে। তো সর্বপ্রথম বাবা কথা বলবে, সেজন্য বাবার মাথার কাছে যে প্লাস আইকন এখানে ক্লিক করে আমি এখানে তল্ক করে দিব কথা বলার জন্য। তল্ক 1-এ ক্লিক করব। ক্লিক করে এখানে আমি 4টা-5টা লেয়ার ফ্রেম দেব। দেওয়ার পর আমি এখানে আবারও তার প্লাস আইকনে ক্লিক করে তাকে আমি ব্রেক করে দেওয়ার জন্য আইডলে ক্লিক করব। আইডলে ক্লিক করলে সে থেমে যাবে। তো এবার ছেলের পালা। ছেলের জন্য আমি আবারও এখানে একটা লেয়ার নেব, ফ্রেম নেব। ফ্রেম নিয়ে ছেলে কথা বলবে, সেজন্য তার প্লাস আইকনে ক্লিক করে এখানে আমি তাকেও তল্ক করে দিব। তল্ক করে দিলাম। এখন ছেলে কথা বলতেছে। ছেলে কী বলতেছে সেটা আমরা পরে ভয়েস অ্যাড করে দেব। আগে আমি এখানে 4টা-5টা লেয়ার নেই। এখন ছেলের কথা বলাটা বন্ধ করে দেব, সেজন্য এখানে আবারও আমি আইডল করে দেব, দিয়ে ওকে করে দেব। দিয়ে এখানে আবারও একটা লেয়ার নেব, ফ্রেম নেব, নিয়ে আমি একটু প্লে করে দেখি। বাবা কথা বলতেছে, ছেলে শুনতেছে। ছেলে কথা বলতেছে, বাবা শুনতেছে। তো এটাকে আমরা আগে সর্বপ্রথম রেকর্ড করে নেব। রেকর্ড করে নেওয়ার জন্য কর্নারে দেখতেছেন রেকর্ড অপশান, তো আমরা এখানে রেকর্ড করব। স্টার্ট নাও। অ্যানিমেশন ভিডিওটি রেকর্ড হয়ে গেলে আপনারা ক্রোমাটোনস যে লোগোটি আছে অ্যানিমেশনের নিচে দেখবেন, ওখানে ক্লিক করে ভিডিওটি আপনারা সেভ করে নেবেন। সেভ করা হয়ে গেলে আপনারা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে যাবেন। তো আমি কাইনমাস্টার দিয়ে দেখাবো। তো আমি কাইনমাস্টার ওপেন করলাম। ওপেন করে এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে 16:9 এটাতে রেখে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে আমরা যে অ্যানিমেশন ভিডিওটি ওখানে রেকর্ড করে সেভ করে নিয়েছি, আমরা সেই ভিডিওটা এখানে নিয়ে আসব। তো খুঁজে আমরা এখানে ভিডিওটা নিয়ে আসব।
নিয়ে সেখানে ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করে দেব। এখানে ভিডিওতে যা সাউন্ড আছে আমরা এখানে সাউন্ডটা অফ করে দেব। সাউন্ডটা অফ করে দেওয়ার জন্য এখানে মিক্সার যে অপশান আছে মিক্সারে ক্লিক করব। ক্লিক করে এটার সাউন্ডটাকে আমরা একবারে বন্ধ করে দেব, দিয়ে এখানে ওকে করে দেব। দিয়ে আমরা একটু প্লে করে দেখি, সাউন্ডটা অফ হয়ে গেছে। তো এবার আমরা ভয়েস অ্যাড করব। ভয়েস অ্যাড করে দেওয়ার জন্য এখানে দেখতেছেন মাইক্রোফোন, রেকর্ড করার মাইক্রোফোন। তো আমরা মাইক্রোফোনে ক্লিক করব। তো আমরা কি বিষয়ে আলোচনা করব সেই গল্পটা আগে আমরা খাতায় লিখে রাখব। এটাকে বলে গল্পের স্ক্রিপ্ট। তো আমরা আগে স্ক্রিপ্টটা লিখে রাখব খাতার মধ্যে, তারপর আমরা এখানে ভয়েস অ্যাড করব। তো এখানে আমরা মাইক্রোফোনে ক্লিক করব। সর্বপ্রথম বাবা কথা বলবে, তো আমরা তার কথাটাই বলবো। মাইক্রোফোনে ক্লিক করলাম। স্টপ করে দেব। দিয়ে এবার ছেলে কথা বলবে। ছেলে কথা বলার জন্য আবারও মাইক্রোফোনে ক্লিক করব। ক্লিক করে ছেলের ভয়েসটা দিয়ে দেব। তো যদি ভয়েসটা ঠিক মতো আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা ভয়েসটাকে ডিলিট করে দেওয়ার জন্য এখানে ডিলিটে ক্লিক করে আমরা ডিলিট করে দিয়ে আবার নতুন করে এখানে ভয়েস অ্যাড করে দিবেন। তাই আমি আবারও ভয়েস দিচ্ছি। স্টপে ক্লিক করব। ক্লিক করে এখানে আপনারা যদি কম বেশি হয় তাহলে ছোট করে নেবেন। যেমন আমার এটা একটু বেশি হয়েছে, আমি ছোট করে নিলাম, নিয়ে এখানে ওকে করে দিলাম। তো বাড়তি অংশটুকু আপনারা কেটে দিবেন। তা আমি একটু প্লে করে দেখি। কিরে খোকা, তোর রেজাল্ট বের হয়েছে? তোর রেজাল্টের তো কোনো খবরই পেলাম না, কেমন হয়েছে? না বাবা, এখনো আমার রেজাল্ট বের হয়নি, তবে আগামীকাল রেজাল্ট বের হওয়ার কথা। তো এখানে ছেলের খুব ভয়েসটা একটু বেশি হয়ে গেছে। তো এখানে আমরা দেখব কোনখানে বেশি হয়েছে, সেটাকে আমরা কেটে দেব এডিটের মাধ্যমে। এতটুকু বেশি হয়েছে, তো এটাকে আমরা কেটে দেব। ওকে করে দেব। অ্যানিমেশনের বাড়তি অংশটুকু আমরা কেটে দেব। এখানে দেখতেছেন স্ট্রিম বাই কেসি থেকে দিয়ে আমরা এই রাইট সাইডের যে বাড়তি অংশটা এটা আমরা কেটে দেব। দিলেই আমাদের পারফেক্ট যে ভয়েস অ্যাড সেটা হয়ে গেছে। আমি আবারও প্লে করে দেখি। তো হয়ে গেছে। এবার আমরা ছেলের ভয়েসটা চেঞ্জ করব। ভয়েস চেঞ্জ করার জন্য ভয়েসের উপর ক্লিক করে এখানে দেখতেছেন ভয়েস চেঞ্জার নামে অপশান, এখানে ক্লিক করব। ক্লিক করে একদম নিচে যাব। একদম নিচে গিয়ে এখানে দেখতেছেন কিডও দিতে পারেন, ওয়েম্যান। তো এখানে বহুত রকমের ভয়েস আছে, আপনারা খুঁজে দেখবেন কোন ভয়েসটা যায় শুনতে ভালো লাগে সেই ভয়েসটা দিবেন। আমি এখানে কিড ভয়েসটা দিয়ে ওকে করে দিলাম। এখানে আপনারা সাউন্ড ইফেক্ট যোগ করে দিতে পারেন। আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রাখবেন, রাখার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে দিবেন। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিলাম না, আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে দিবেন সুন্দর করে। তো এইভাবে আপনারা খুব ইজিভাবে ভয়েস অ্যাড করে দিবেন যে কোনো অ্যানিমেশন ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।